আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক বিশ্ব পুরোপুরিভাবে এখন এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তারা চাইলেও ওই 2013 সালের 5 মের মতো ঘটনা বাংলাদেশে আর পুনরাবৃত্তি ঘটাতে পারবে না। তো এই জন্যই তারা পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে আমাদের এই সমাবেশে আক্রমণ চালিয়ে ওই দিন প্রায় সম্ভবত 2 জন না 3 জন মারা গেছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। আমাদের মিরাজ নামে ঢাকা মহানগর উত্তরের এক নেতা, তার মাথায় এখনও গুলি, যদি আপনার ছবি দেখতে চান আমার মোবাইলে ছবি আছে, তার যে এক্স-রে রিপোর্ট, তার মাথায় এখনও সেই বুলেটের গুলি ভিতরে এখনও ঢুকে আছে। তো এইভাবে এই সরকার আমাদেরকে দমানোর চেষ্টা করেছে। তারপরে দেখেন, তারপর দিন আমরা হরতাল দিয়েছি, তারপরে টানা 3 দিনের অবরোধ, এখন 2 দিনের অবরোধ চলছে। এই হরতাল এবং অবরোধ ঠেকানোর জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু মাঠে আছে, তারপরেও কিন্তু ঠেকাতে পারে নাই। আজকে বিএনপির বড় বড় নেতাদের গ্রেপ্তার করেছে, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির প্রায় 2500 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জামাত ইসলামের শীর্ষ নেতা সবাই গ্রেপ্তার, আমাদের অসংখ্য নেতা গ্রেপ্তার, তারপরেও কিন্তু এই আন্দোলন আটকাতে পারে নাই। কারণ এই আন্দোলনের নেতৃত্বে এখন জনগণ চলে আসছে, জনগণের হাতে নেতৃত্ব। এই সরকার যতই চেষ্টা করুক এই চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কোনোভাবেই তারা আটকাতে পারবে না, কোনোভাবেই তারা আর আমাদেরকে দমাতে পারবে না। কারণ জনগণ নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদ পতনের আন্দোলন তারা চূড়ান্ত পর্বে নিয়ে যাবে এবং এই আন্দোলনকে তারা বিজয়ের শেষ পর্বে তারা বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। বর্তমান যে এক দফার চলমান আন্দোলন, এটি ইতিমধ্যেই জানেন যে টানা হরতাল এবং অবরোধ যে চলছে। সামগ্রিক যদি মূল্যায়ন বলেন, আসলে দেখেন এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা প্রায় 14টি বছর ধরে টেনে আসছি। এই আন্দোলন এমন একটি পর্যায়ে এখন নিয়ে আসছি, চূড়ান্ত পর্বে আমরা এই আন্দোলনের এখন অবস্থান করছি। শুরুর দিকে এই আন্দোলনটি সম্পূর্ণরূপে আমাদের শান্তিপূর্ণ এবং অহিংস ছিল। আমরা দেখেছেন যে রাস্তাঘাটে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়ি ঘোড়া পুরানো ইত্যাদি এই ধরনের কোনো কেওয়াস কিংবা ভাঙচুর কোনো কিছু কিন্তু হয় নাই। পুরোপুরি শান্তিপূর্ণভাবে অহিংসভাবে এই আন্দোলন আমরা চালিয়ে আসছিলাম। তো এই আন্দোলনের সর্বশেষ যে চূড়ান্ত পর্যায়, সেই চূড়ান্ত পর্যায়ের আপনার গত 28শে অক্টোবর, সেই অক্টোবরে বিরোধী দলগুলোর একযোগে ঢাকায় মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশের 3 দিন আগে থেকে, তার মানে আপনার 24, 25, 26 টানা 3 দিন থেকে সরকার কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটি প্রবেশ মুখে তল্লাশি চৌকি বসিয়েছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামিয়ে দিয়েছে। নানাভাবে তারা কিন্তু এই সমাবেশে যাতে ব্যাপক জনসমাগম না ঘটে, উপস্থিতি না ঘটে, তারা কিন্তু সেই চেষ্টাটি করেছিল। কিন্তু বাস্তবিক অর্থে জনতার যে গণস্রোত নেমেছিল, এই গণস্রোতের কাছে সরকারের এই বাধা বিপত্তি কিন্তু ধোপে টিকে নাই। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে তল্লাশি চৌকি বসিয়েও জনতার এই গণস্রোত আটকাতে পারে নাই। আপনারা দেখেছেন যে 26 তারিখ রাত থেকেই ঢাকা শহর এক প্রকারের জনতার দখলে চলে আসছে। 28শে অক্টোবর সকাল থেকেই আপনারা দেখেছেন যে পুরো ঢাকা জনগণের দখলে। সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী কাউকে দিয়ে কিন্তু তারা আটকাতে পারে নাই। শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলছিল, আমাদের সমাবেশ চলছিল। কিন্তু দুপুর 2টার দিকে হঠাৎ করে এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতর্কিতভাবে বিনা উস্কানিতে আমাদের এই সমাবেশে তারা অতর্কিতভাবে টিয়ার শেল, গুলি নিক্ষেপ, আপনার কি বলে সাউন্ড গ্রেনেড সহ আক্রমণ শুরু করে। হঠাৎ করে যখন আক্রমণ শুরু করে তখন কিন্তু আমাদের নেতা কর্মীরা দিক বিদিক তারা ছুটতে থাকে। কি করবে তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না। অথচ এই মুভমেন্ট, এই আন্দোলনটা পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। আপনারা দেখাতে পারবেন না যে 28 তারিখ সকাল বা দুপুর 1টার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে, পারবেন না দেখাতে। তো হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যে সরকার এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলো? তো আমরা যেটি জেনেছি যে জনগণ এমনভাবে মাঠে নেমেছে যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ কেউ ঘরে ফিরবে না। এই জন্য সরকার মনে করেছে এই মানুষগুলো যদি সন্ধ্যা পর্যন্ত ঢাকা শহরে থাকে তাহলে এদেরকে রাত্রিবেলা আর এখান থেকে সরানো সম্ভব নয়। কারণ তারা জানে যে সেই 2013 সালে 5 মে হেফাজতে ইসলামকে শাপলা চত্বর থেকে যেভাবে হটিয়েছে, সেই সুযোগ, বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি কিন্তু এখন নেই।